ওম শান্তি। আজকে 17ই ডিসেম্বর 2023 আমরা শুনছি প্রাতঃ অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্য বাপদাদা প্রথমবার চালিয়েছিলেন 6ই মার্চ 1997 ইংরেজিতে। আজকে আবার আমরা তার রিভাইজ বাণী শুনছি। আজকের অব্যক্ত মহাবাক্য হল শিব জয়ন্তীর গিফট, পরিশ্রম ছেড়ে প্রেমের দোলায় দোলো। আজ স্বয়ং শিব পিতা চতুর্দিক থেকে আগত নিজের বাচ্চাদের সাথে নিজের জয়ন্তী উদযাপন করতে এসেছেন। বাচ্চাদের কত ভাগ্য যে স্বয়ং বাবা মিলন আর জয়ন্তী উদযাপন করতে এসেছেন। দুনিয়ার লোকে তো কাতর চিৎকার করতে থাকে, এসো, কবে আসবে, কোন রূপে আসবে, আহ্বান করতে থাকে। আর স্বয়ং বাবা তোমরা সব বাচ্চার সঙ্গে উদযাপন করতে এসেছেন। এমন বিচিত্র দৃশ্য কখনো স্বপ্নেও ভাবতে পারোনি, তাই না? কিন্তু আজ সাকার রূপে উদযাপন করার জন্য দৌড়াতে দৌড়াতে পৌঁছে তো গেছ না? বাবাও চতুর্দিকের বাচ্চাদের দেখে পুলকিত হন। বাহ শালগ্রাম বাচ্চারা, বাহ বাহ সাকার রূপধারী উদীয়মান ফরিস্তা তথা দেবতা বাচ্চারা, বাহ বাহ বাবা বাহ। ভক্ত বাচ্চাদের সাথে আর তোমাদের জ্ঞানিত বাচ্চাদের মধ্যে কত প্রভেদ। ভক্তরা তাদের ভাবনার অল্পকালের ফল পেয়ে খুশি হয়ে যায়, বাহ বার গীত গাইতে থাকে। আর তোমরা জ্ঞানিত আত্মারা অল্পকালের সামান্য একটু ফল পাও না, বরং বাবার থেকে পূর্ণরূপে অবিনাশী উত্তরাধিকার নিয়ে উত্তরাধিকারের অধিকারী হয়ে যাও। তাহলে ভক্ত আত্মাদের আর জ্ঞানিত আত্মা বাচ্চাদের কত প্রভেদ। ভক্তরাও উদযাপন করে এবং তোমরাও উদযাপন করতে এসেছো, কিন্তু উদযাপন করার মধ্যে কত প্রভেদ রয়েছে। শিব জয়ন্তী উদযাপন করতে এসেছো তো না, দৌড়াতে দৌড়াতে এসেছো। কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ এসেছে এশিয়া থেকে। কত স্নেহের সাথে এসে পৌঁছেছো তোমরা। তো বাপ দাদা বাবার জয়ন্তীর সাথে বাচ্চাদেরও জন্মদিনের অভিনন্দন 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 জানাচ্ছেন। কারণ বাবা একা এই সাকার দুনিয়ায় বাচ্চাদের ছাড়া কোনো কার্য করতেই পারে না। বাচ্চাদের প্রতি তার এতই প্রীতি, এতই ভালোবাসা, একলা করতেই পারেন না। প্রথমে বাচ্চাদের নিমিত্ত বানান, তারপর ব্যাকবোন হয়ে কিংবা কম্বাইন্ড হয়ে করণ কারাবনহার হয়ে নিমিত্ত বাচ্চাদের দ্বারা কার্য করিয়ে থাকেন। সাকার দুনিয়ায় বাচ্চাদের ছাড়া একলা পছন্দ করেন না। নিরাকারী দুনিয়ায় তো তোমরা বাচ্চারা বাবাকে একা ছেড়ে চলে যাও, বাবার আজ্ঞাতেই যাও। কিন্তু সাকার দুনিয়ায় বাবা বাচ্চাদের ছাড়া থাকতে পারেন না। অবশ্যই বাচ্চাদের সাথে প্রয়োজন, তাই না? বাচ্চাদের প্রতিজ্ঞাও সাথে থাকবে, একসাথে চলবে শুধু নিরাকারী দুনিয়া পর্যন্ত। বাপদাদা দেখছিলেন যে সব বাচ্চার মধ্যে বাবার জয়ন্তী উদযাপন করার কত উৎসাহ উদ্দীপনা রয়েছে। তো বাবাকেও দেখো, বাচ্চাদের স্নেহে সাকার শরীরের লোন নিয়ে তোমাদের সাথে পৌঁছে গেছেন। একই বলে অলৌকিক প্রীতি ভালোবাসা। বাচ্চারা বাবাকে ছাড়া থাকতে পারে না। প্রীতিও অতি, আবার স্বাতন্ত্র অতি, ন্যারা পেয়ারা। সেজন্য বাবার মহিমাই হলো প্রিয় এবং স্বতন্ত্র। বাচ্চারা বাবার জন্য অনেক রকমের গিফট নিয়ে আসে, হতে পারে তা কার্ড অথবা অন্য কোনো জিনিস, কিংবা হৃদয়ের উৎসাহ উদ্দীপনার পত্র, যা কিছুই নিয়ে আসে। আজকের দিনে বাবার কাছে বতনে সব গিফটের মিউজিয়াম গঠন করা হয়েছে। তোমাদের মিউজিয়াম হলো সেবার মিউজিয়াম, আর বাবার মিউজিয়াম হলো স্নেহের মিউজিয়াম। তো সবাই যা কিছু নিয়ে এসেছে বা পাঠিয়েছে, সবার স্নেহ সম্পন্ন গিফট এখনো বাবার কাছে মিউজিয়ামে রাখা আছে, যেগুলো দেখে দেখে বাবা পুলকিত হতে থাকেন। জিনিস বড় নয়, কিন্তু যখন জিনিসে স্নেহ ভরে থাকে তখন সেই ছোট্ট জিনিসও খুব মহান হয়ে যায়। তাই তো বাপ দাদা জিনিস দেখেন না, কাগজের কার্ড কিংবা পত্র দেখেন না, বরং
তার মধ্যে সমাহিত হৃদয়ের স্নেহ দেখেন। সেজন্য বলেছেন, বাবার কাছে স্নেহের মিউজিয়াম আছে বতনে। এমন মিউজিয়াম তোমাদের এই দুনিয়ায়, সাকার দুনিয়াতে নেই। আছে, আছে এমন মিউজিয়াম? নেই। যখন বাবা ভালোবাসার এক একটা গিফট দেখেন, তখন দেখার সাথে সাথেই বাচ্চাদের চেহারা তাতে দৃশ্যগোচর হয়। এমন ক্যামেরা আছে তোমাদের কাছে? নেই। গিফট দেখতে দেখতে বাপ-দাদার এক শুভ সংকল্প উঠেছে। বাবা তোমাদের বলবেন, তোমরা শুনবে, পালন করবে। তাহলে তখন পালন করতে হবে। করবে তোমরা? প্রস্তুত? ভেবো না। বাপ-দাদার সংকল্প উঠেছে, এই গিফট তো বাপ-দাদার কাছে পৌঁছে গেছে, কিন্তু সেই সঙ্গে বাপ-দাদার আরও একটি গিফট চাই। তোমরা পুরুষার্থ করে সেই গিফট বাপ-দাদাকে দিতে হবে। তোমাদের গিফট খুব ভালো, কিন্তু বাপ-দাদার আরও যে চাই। তাহলে দেবে গিফট? সাধারণত এই যে শিব জয়ন্তী স্মারক উদযাপন করে, অর্থাৎ কিছু না কিছু অর্পণ করে, আত্ম বলিদান হয়ে যায়। তাই তো বাপদাদা ভেবেছেন, সব বাচ্চাই তো বলিদান হয়েছে। বলিদান হয়ে গেছো, নাকি এখনো অল্প স্বল্প নিজের কাছে সামলে রেখেছ? আজকের দিনে ব্রত নিয়ে থাকেও। তাই তো বাপদাদার সংকল্প উঠেছে, যে বাচ্চারা অল্প একটু চলতে চলতে যে পরিশ্রমিত হয়ে যায়, পরিশ্রম মনে করে, থকে যায়, খুব পরিশ্রম অনুভব করে, কিংবা নিরন্তর যুগযুক্ত হতে কঠিন অনুভব করে, ভাবে হয়তো যাবে, বাবাকেও ভরসা দেয়, বাবা আপনি চিন্তা করবেন না, আমরা হয়ে যাব যথাসময়ে। যতই হোক বাপদাদার ভালো লাগে না যখন বাচ্চারা ক্লান্ত বা একাকিত্ব বোধ করে, কিংবা কখনো কখনো কেউ কেউ একটু হলেও নিরাশ হয়ে যায়। জানি না আমার ভাগ্যে আছে কি নেই। কখনো কখনো এরকম ভাবে, তখন সেটা বাবার মোটেই ভালো লাগে না। বাবার সবচেয়ে বেশি অপছন্দ বাচ্চাদের পরিশ্রম। মালিক আর পরিশ্রম। বাবারই বালক সেই মালিক, মালিকও বটে, ভগবানেরও মালিক, আর তারপরেও পরিশ্রম করবে তোমরা? তাহলে ভালো লাগবে? শুনতেও ভালো লাগে না, তাই না? তো বাবার সংকল্প উঠছে যে বাচ্চারা বার্থডে গিফট যা দিয়েছে তা তো বতনে ইমর্জ হয়ে গেছে, কিন্তু নিরাকার দুনিয়ায়, নিরাকার দুনিয়ায় এই গিফট ইমর্জ হবে না। সেখানে তো কেবল সংকল্পের গিফট পৌঁছাও। তাই তো বাবার সংকল্প উঠেছে যে আজকের দিনে সব বাচ্চার থেকে গিফট নিতে হবে। গিফট তো সকলের ভালো লাগে, বাবারও ভালো লাগে। তাহলে তোমরা এই গিফট দেবে, নাকি দিয়ে তারপর ওখানে গিয়ে, তোমাদের সেবাস্থানে গিয়ে আবার ফেরত নিয়ে নেবে? কারণ ওটা তো সংকল্প। সংকল্প যেমন দেওয়া যায়, তেমন আবার উঠিয়েও নেওয়া যায়। তোমরা বলবে, মধুবনে যা কিছু হয়েছে তা মধুবনেই রয়েছে, এবং নিজের দেশের সব কিছু নিজের দেশে। এরকম তো করবে না, তাই না? বাচ্চারা বড় চতুর হয়ে গেছে। বাবাকে বলে, আমরা তো চাই না ফিরে আসুক, কিন্তু এটা এসে যায়। যদি তা ফিরেই আসে, তোমরা কেন সেটা স্বীকার করে নাও? এটা ঠিক যে এসে যায়, সংকল্প এসে যায়, বিকল্প এসে যায়, কিন্তু কোনো জিনিস যদি তোমার পছন্দ না হয়, আর কেউ তা জবরদস্তি দিয়েও দেয়, তাহলে তুমি কি নেবে, নাকি ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবে তো না? তাহলে কেনই বা স্বীকার করো? মায়া তো ফিরিয়ে আনবে, কিন্তু তোমরা স্বীকার করো কেন? স্বীকার করো না। এমন মনোবল আছে তোমাদের? ভেবে বলো। পরে ওখানে গিয়ে বলো না, বাবা কি করব, চাইনি কিন্তু হয়ে গেছে। এরকম পত্র লিখবে না তো। তোমাদের সাহস আর বাবার সহায়তা, মনোবল কম হতে দিও না। তারপর দেখো বাবার সহায়তা পাও কি না পাও। সবার অনুভবও রয়েছে যে মনোবল বজায় রাখলে সময় মতো বাবার সহায়তা অবশ্যই পাওয়া যায়, আর পাওয়ারই আছে, গ্যারান্টি রয়েছে। মনোবল তোমার, সহায়তা বাবার। তাহলে সংকল্প কি ছিল? বাবা সকলের মুখ দেখছেন, মনোবল আছে কি নেই? তোমাদের মনোবল তো আছেই। কেননা যদি মনোবল না থাকতো, তাহলে বাবার হতেই পারতে না। হয়ে গেছো, এতে প্রমাণ হয় যে মনোবল আছে। শুধু ছোট একটা ভুল করো, সময় মতো মানসিক বলের বিষয় ভুলে যাও। তোমরা বুঝতে পারো না
তোমাদের মনোবল কত চাঙ্গা, কত শক্তিশালী। কিন্তু হয়ে যাওয়ার পর তোমাদের মানসিক বল এবং সহায়তার স্মৃতি ফেরে। সময় মতো সব শক্তি সময় অনুযায়ী ইউজ করো। একে বলা হয়ে থাকে জ্ঞানিত আত্মা, যোগিত আত্মা। বাপ-দাদার একটা ব্যাপারে খুব খুশি হয়। জানো তোমরা কোন বিষয়ে? বলো। অনেকে উত্তর দিয়েছে। সবাই ঠিক বলছো, কিন্তু বাবার সংকল্প কিন্তু অন্য। তোমরা অনেক গুহ্য বিষয় বলছো, নলেজফুল হয়ে গেছো না? বাপ-দাদা খুশি হচ্ছিলেন যে অনেক বাচ্চা পত্র আর কার্ডে লিখেছে, বাবা আমি 108-এর মালার দানাতে আসব। অনেক কার্ড এসেছে এমন। বাপ-দাদা ভেবেছেন, যখন এত সংখ্যক 108-এ আসবে, তো 108-এর মালা 5 লহরের বানাতে হবে। তাহলে 5, 6, 7, 8 লহরের মালা বানাবো তো না? যারা সংকল্প করেছে, লক্ষ্য রেখেছে, খুব ভালো। কিন্তু শুধু এই সংকল্পকে মাঝে মাঝে মজবুত করতে থাকো, ঢিলে ছেড়ে দিও না। এমন তো বলবে না যে মায়া এসে গেছে, এবার জানি না আসবো কি আসবো না, জানি না, এসব করো না। জেনে নিয়েছো, আসতেই হবে। নিরন্তর দৃঢ়তার মোহর লাগাতে থাকো, বারবার নিজেকে সেই শাবাশি দিতে থাকো। হ্যাঁ, আমাকে আসতেই হবে। আমি যখন প্রতিজ্ঞা করেছি, আমাকে করে দেখাতেই হবে। যা কিছু হয়ে যাক, আমার নিশ্চয় অটল অখণ্ড। এমন অটল অখণ্ড নিশ্চয় আছে তোমাদের? তাহলে টলানোর জন্য মায়াকে পাঠাবো? না, ভয় পাও। মায়া তোমাদের ভয় পায় কিন্তু, আর তোমরা মায়াকে ভয় পাচ্ছ। কত অদ্ভুত বিষয় না? মায়া তোমাদের দরজাগুলো দেখে কোনটা খোলা আছে, এখানে খোলা আছে নাকি সেখানে খোলা আছে, মায়া খুঁজতে থাকে। তো খোলা পেলেই মায়া ঢুকবে। তোমরা ঘাবড়ে যাও কেন? মায়া কিছুই না। যদি তোমরা বলো মায়া কিছু না, তো আসলে সে কিছু না, কিছু হয়ে উঠবেও না, কিছু করতেও পারবে না। যদি তোমরা বলো মায়া আসতে পারে, তো তাহলে মায়া আসবে। আর যদি বলো মায়া আসতে পারে না, তো তাহলে আসবে না। যদি তোমরা ঘাবড়ে যাও, আমার কি করা উচিত, আমি এখন কি করব, এইভাবে তোমরা মায়ার দরজা কেন খুলে দাও? আর মায়াকে কেন আহ্বান করো? এটা ভালো ব্যাপার যে অনেক বাচ্চা 108-এ আসার প্রমিস করেছে। যারা যারা বলেছে যে আমি 108-এ আসবই, তারা লম্বা হাত উঠাও। ভালো করে ড্রিল করো, খুব ভালো, অভিনন্দন। এটা ভেবো না যে 108-এ কত আসবে, আমি কোথায় আসব, এটা ভেবো না। প্রথমে গুনতি করতে শুরু করে দাও। দাদি আসবেন, দিদি আসবেন, তারপর দাদারও আসবেন, অ্যাডভান্স পার্টিরও আসবেন। তো আমার নম্বর আসবে কি আসবে না জানি না। বাপ-দাদা বলছেন যে বাপ-দাদা 8-10 লহরের মালা বানিয়ে নেবেন। সেজন্য তোমরা এই চিন্তা করো না। অন্যদের দেখো না, তোমাদের নম্বর পেয়ে যাওয়ারই আছে। এটা বাবার গ্যারান্টি। তোমরা নিজেদের সরিয়ে রেখো না। মালার মধ্যে সুতো খালি হতে দিও না। অর্থাৎ এক দানার পেছনে আরেক দানা যাতে তোমরা খসে পড়ো না। একটা দানা মাঝখান থেকে যদি ভেঙে যায়, বেরিয়ে যায়, তাহলে মালা ভালো লাগবে না। অর্থাৎ সুতো দেখা যাবে, খালি হয়ে যাবে। শুধু এটা করো না, বাকিটা বাবার গ্যারান্টি রয়েছে। তোমরা অবশ্যই আসবে। আজ তো উদযাপন করতে এসেছো না, নাকি মুরলি শোনাতে এসেছেন বাবা? আজকে শুধু উদযাপন করতে এসেছেন। সুতরাং আর যারাই আছো, তারা মালাতে চলে এসো। 108-এর মালাতে সবাইকে ওয়েলকাম। ভক্তি মার্গের যারা, তারা তো এই 108-এর মালা বানিয়েই নিয়েছে, তোমাদের সম্মান জানিয়ে দিয়েছে। বাপ-দাদা তো কতই বাড়াতে পারেন। এতে শুধু গিফট বাবা তো অবশ্যই নেবেন। তোমরা যদি সংকল্প না করো, তো বাবা কি করে তোমাদের তৈরি করবেন? গিফট বাবা কিন্তু ছাড়বেন না। আর তোমরা সংকল্প বাবাকে দৃঢ় করবে। ছোটই গিফট, বড় কিছু নয়। কারণ বাবা সব বাচ্চার 6 মাসের চার্ট দেখেছেন। তাহলে কি দেখেছেন? যদি কোনো বাচ্চা সামান্যতম উপর নিচ হয়, অচল থেকে দোলাচলে আসে, তো তার কারণ শুধু 3টি মুখ্য বিষয়। সেই 3 বিষয় বিভিন্ন ধরনের সমস্যা বা পরিস্থিতি হয়ে আসার। এই 3টি বিষয় কি জানো? অশুভ বা ব্যর্থ ভাবনা, অশুভ বা ব্যর্থ বলা, এবং অশুভ বা ব্যর্থ করা।
ভাবা, বলা আর করা, এতে অনেক টাইম তোমাদের ব্যর্থ নষ্ট হয়ে যায়। এখন বিকর্ম কম হয়, ব্যর্থ তোমাদের বেশি হয়। ব্যর্থের প্রবল ঝড় তোমাদের অস্থির করে তোলে এবং এটা প্রথমে আসে ভাবনায়, পরে কথায় আসে, তারপর কর্মে আসে। আর রেজাল্টে বাবা দেখেছেন যে এটা কেউ বল এবং কর্ম দ্বারা করে না, বরং এটা তারা অত্যধিক করে তাদের ভাবনার দ্বারা। শুধু বসে বসে ভাবে, বর্তমান নয়, যে সময় ঘটনের সেই সময় তারা কেটে যায়। তো বাপদাদা আজ এই ৩ বিষয় ভাবনা, বল, করা, বাবা সবার থেকে এগুলো গিফট নিতে চান। প্রস্তুত তোমরা? যারা দিয়ে দিয়েছ তারা হাত তোলো। ভালো করে এক এক সাইডের হাতের ভিডিও করো, উঁচু করে হাত উঠাও। তোমরা ড্রিল করো না, সেই জন্য মোটা হয়ে যাও। আচ্ছা, সবাই এগুলো দিয়ে দিয়েছ তো? ফিরিয়ে নিও না কিন্তু। এটা বলো না যে মুখ থেকে বেরিয়ে গেছে, কি করব বাবা? মুখে দৃঢ় সংকল্পের বোতাম লাগিয়ে দাও। দৃঢ় সংকল্পের বোতাম তোমাদের আছে তো না? কেননা বাচ্চাদের প্রতি বাপদাদার ভালোবাসা রয়েছে। তো ভালোবাসার লক্ষণ হলো যারা প্রিয় তাদের পরিশ্রম তিনি দেখতে পারেন না। বাপদাদা তো সেই সময় এটাই ভাবেন যে বাপদাদা সাকারে গিয়ে এদের কিছু বলেন, কিন্তু এখন তো তিনি আকারী নিরাকারী। একেবারে সবাই পরিশ্রম থেকে দূরে প্রেম প্রীতির দোলনায় দুলতে থাকো। যখন প্রেম প্রীতির দোলনায় দুলতে থাকবে তখন পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। পরিশ্রম সমাপ্ত করতে হবে, তো এটা ভেবো না শুধু প্রেম প্রীতির দোলায় বসে যাও, পরিশ্রম আপনা থেকেই চলে যাবে, ছেড়ে যাবে। ছাড়ার চেষ্টা করো না, দোলার চেষ্টা করো। শিব জয়ন্তী অর্থাৎ বাচ্চাদের পরিশ্রম সমাপ্ত হওয়ার জয়ন্তী, ঠিক তো না? বাবারও বাচ্চাদের প্রতি অনেক বিশ্বাস রয়েছে, তারপরও কিভাবে কেউ কেউ সরে যায় বাবাও জানতে পারেন না। ছত্রছায়ার ভিতরে বসে থাকো। ব্রাহ্মণ জীবনের অর্থই হলো দোলন, দোলন দোলো, মায়াতে নয়। মায়াও তোমাদের দোলায়, কিন্তু তোমাদের বুঝতে হবে কোনটা বাবার দোলা, কোনটা মায়ার দোলা। অমৃতবেলায় দেখো মায়া এমনভাবে দোলায় যে সূক্ষ্মবতনে আসার পরিবর্তে, নিরাকারী দুনিয়া আসার পরিবর্তে নিদ্রালোকে চলে যাও তোমরা। বলা হয়ে থাকে না, যোগ ডবল লাইট বানায়, কিন্তু পরিবর্তে তোমাদের মাথা ভারী হয়ে যায়। তো মায়াও দোলায়, কিন্তু মায়ার দোলায় দোলো না। অকস্মাৎ পেপারে পাস হতে যদি চাও তাহলে গড়িমসি ছেড়ে অ্যালার্ট হয়ে যাও, অ্যাটেনশন দাও। অর্ধেক কল্প তো মায়ার দোলনায় অনেক দোল খেয়ে দেখেছ, কি পেয়েছো? পেয়েছো কিছু? ক্লান্ত হয়ে গেছো না? এখন অতীন্দ্রিয় সুখের দোলনায় দোলো। তোমাদের এত দোলাপ্রাপ্ত হয়েছে যে এখানের প্রিন্স প্রিন্সেরও এত দোলা নেই। যে দোলাই চাও দুলতে পারো। এক মুহূর্ত প্রেমের দোলায় দোলো, এক মুহূর্ত আনন্দের দোলায় দোলো, এক মুহূর্ত জ্ঞানের দোলায় দোলো। তোমাদের কত দোলা রয়েছে না, অগণতি দোলা। সুতরাং দোলা থেকে নেমে যেও না। কেউ যদি প্রিয় হয় তো মা বাবার এটাই ইচ্ছা থাকে যে বাচ্চা কোলে থাকুক বা দোলায় থাকুক, কিংবা গালি চায় বাচ্চার পা যেন মাটিতে না পড়ে, মাটিতে যেন পা না পৌঁছায়। এরকম হয়তো না? তোমরা তো কত প্রিয়, তোমাদের মতো প্রিয় আর কেউ নেই দুনিয়াতে, আছে কি? পরমাত্মা প্রিয় বাচ্চারা যদি দেহবোধে আসে তো দেহ কি মাটি তো না? দেহকে কি বলে? মাটি, মাটিতে মিশে যাবে। তাহলে এটা মাটি তো হলো না। মাটিতে পা কেন রাখো? মাটি ভালো লাগে? কোনো কোনো বাচ্চার মাটি ভালো লাগে, অনেকে মাটি খেয়েও থাকে, কিন্তু তোমরা খেও না, পাও রেখো না। সংকল্প আশা অর্থাৎ পা রাখা, সংকল্পেও দেহবোধ আসতে দিও না। ভাবো, মনে রাখো যে আমরা কত প্রিয়। কার প্রিয়? শতযুগেও পরমাত্মা প্রিয় কেউ থাকবে না। দৈবী আত্মাদের প্রিয় হবে তোমরা, তোমাদের মাতা পিতা দেবী দেবতা হবে, কিন্তু এই সময় তোমাদের পরমাত্মা হচ্ছেন পিতা। পরমাত্মা তোমাদেরকে ভালোবাসেন, তাই তো বাচ্চারা মনোবলের হাত দ্বারা গিফট দিয়েছে। মনোবলের হাত দ্বারা গিফট দিয়েছ, সাধারণ কথা নয়। সেই জন্য বাপদাদা থ্যাঙ্কস জানাচ্ছেন, অভিবাদন করছেন, ধন্যবাদ জ্ঞাপন করছেন। আচ্ছা, চতুর্দিকের অতি অতি ভাগ্যবান বাচ্চারা
যারা শিব বাবার সঙ্গে শিব জয়ন্তী উদযাপন করছে তাদের জন্য পদম গুণ কি, বরং যতই বেশি থেকে বেশি বলো তাও কম হয়। এমন মহান ভাগ্যবান আত্মারা যারা সদা বাবার আজ্ঞা অনুসারে প্রতি কদম রাখে। বাবার সেই স্নেহী এবং সমীপ আত্মারা সদা মালিক ভাবের অনর আসন নিবাসী তথা ভবিষ্যতের সিংহাসন নিবাসী শ্রেষ্ঠ আত্মারা সদা বাবার সাথে সাথে আনন্দানুভবে অনুরাগের দোলায় দুলতে দুলতে সাথে চলে। বাপদাদার এমন সাথী বাচ্চারা বাপদাদার বার্থডের অভিনন্দন আর স্মরণের স্নেহ সমন স্বীকার করো। বাবার সব মালিককে নমস্কার। এইরূপ বাচ্চাদেরকেও বাবা এমন উচ্চে ওঠানোর জন্য বাপদাদাকেও স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। আজকের বরদান, ব্রাহ্মণ জীবনে সদা পরিশ্রম থেকে মুক্ত থেকে সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। তার অর্থ হলো এই ব্রাহ্মণ জীবনে দাতা বিধাতা বরদাতা এই তিন সম্বন্ধে এত সম্পন্ন হয়ে যাও যাতে বিনা পরিশ্রমে আধ্যাত্ম আনন্দে থাকতে পারো। বাবাকে দাতারূপে যদি স্মরণ করো তবে আধ্যাত্মিক অধিকারী বোধের নেশাতে থাকবে। শিক্ষক রূপে যদি স্মরণ করো তবে গডলি স্টুডেন্ট এই ভাগ্যের নেশা থাকবে। কিংবা সদ্গুরু প্রতি কদমে বরদানের সাথে তোমাদের চালাচ্ছেন, প্রতি কর্মে শ্রেষ্ঠ মত, বরদাতার বরদান। এইভাবে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন থাকো, তবে পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাবে। স্লোগান, বুদ্ধির হালকা ভাব এবং সূক্ষ্মতাই সবচেয়ে সুন্দর পার্সোনালিটি। আচ্ছা, ওম শান্তি।